আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করেন বা অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যাকআপ রাখতে চান, কীভাবে রাখবেন সেটি আপনারা অনেকেই পারেন না। যেমন আপনার কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ থাকে দরকার, খুবই দরকার, সেটি আপনি ব্যাকআপ রাখতে চান ফোনে মেমোরিতে, কিন্তু আপনি কীভাবে ব্যাকআপ রাখবেন সেটি আপনি জানেন না বা পারেন না। যদি আপনি না পেরে থাকেন তাহলে ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনি যাওয়ার পরে একটি অ্যাপস লাগবে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। সেই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে আছে অ্যাপটি। তো এখানে যাওয়ার পরে আপনার এটা অনেক ভালো একটি অ্যাপ। আপনার সিপিইউ কতটুকু কাজ করছে, র্যাম কতটুকু কাজ করছে, ব্যাটারি কীরকম কাজ করছে, কত পার্সেন্ট চার্জ, এখানে সব ডিটেলস আপনি এটা আছে দেখতে পারবেন। তো আমরা আগে ব্যাকআপ করি, কীভাবে ব্যাকআপ করতে হয়। এখানে টোলস বারে ক্লিক করবেন। টোলস নামে একটা অপশন আছে, টোলস। এখানে ক্লিক করার পরে নিচে যাবেন যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যত যাবতীয় অ্যাপস আছে সব এখানে এসে পড়বে। তো এখান থেকে যেটা আপনার পছন্দ বা দরকার, যেমন আমি এই ইন্টারনেট স্পিড মিটার, এটা আমি আপনার দেখানোর জন্য করছি। তো এখান থেকে যাওয়ার পরে এটা সিলেক্ট করে, তো এখানে যে ব্যাকআপ হাতের বাম পাশে, এটা ক্লিক করে দেবেন। তো অটোমেটিকভাবে এটা আমার ব্যাকআপ হয়ে গেছে। দেখেন ব্যাকআপের যে ব্যাকআপ, এটা হয়ে গেছে, যে ব্যাকআপ। তো বন্ধুরা, এভাবে আপনি ব্যাকআপ করতে পারবেন। তো এখানে আপনার কীভাবে দেখবেন যে এটা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটি ফোল্ডার হয়ে যাবে। এখান থেকে আমি যেটা সেভ করলাম সেটা হচ্ছে যে এটা, যে ইন্টারনেট স্পিড মিটার, এটাই হচ্ছে আমার ব্যাকআপ করা অ্যাপ। আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে আপনি এটা দিয়েই আপনার ফোনে ব্যাকআপ করতে পারবেন মেমোরিতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টস করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই।